নিঝুম রাত, হালকা বৃষ্টি পড়ছে। মনোহর বুনো লতা ঘাসের জঙ্গল ডিঙিয়ে পৌঁছালো কালীপদবাবুর বিলটার সামনে। বিপদ থেকে বাঁচার এটাই শেষ রাস্তা, শেষ উপায়। অনেক ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিয়েছে মনোহর। বিলের সামনে দাঁড়িয়ে মনোহর হাত জোড় করে চোখ বন্ধ করে বলতে শুরু করলো, বুড়িমা, আমার মেয়ের বিয়ে এই ফাল্গুনের 15। প্রচণ্ড অর্থাভাব। অনেকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু সবাই ফিরিয়ে দিয়েছে। রক্ষা করুন মা। চোখের কোণ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল মনোহরের। বিলের চারপাশে যেন ঝড় বইতে শুরু করলো। বৃষ্টির বেগ প্রবল হলো। কিছু একটা যেন জল থেকে উঠে এলো। তারপর সব আস্তে আস্তে আবার শান্ত হলো। মনোহর চোখ খুলে দেখল বিলের ঘাটে সাজানো রয়েছে বিয়ের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী, ভোজের জোগাড়। মনোহর সেসব নিয়ে প্রসন্ন মনে ফিরল তার বাসায়। আপনারা হয়তো ভাবছেন মনোহরকে কোনো দেবী সাহায্য করল, কিন্তু না, মনোহরকে যিনি সাহায্য করেছেন তিনি আর কেউ নন, একটা জোকা বুড়ি। প্রেত প্রহরে আজ শুনছেন জোকা বুড়ির কথা। এরকম ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। জোকা বুড়ি বা জোকাভূত হল প্রাচীন গ্রাম বাংলার এক অদ্ভুত ভূতের নাম। এরা পুকুরে, বিলে বা বিভিন্ন জলাশয়ে বাস করে। সাধারণত এরা মানুষের অনিষ্ট করে না, বিপদে আপদে ধনসম্পত্তি দিয়ে গরিব মানুষকে সাহায্যও করে। তবে সেই সব ধনসম্পত্তি আবার সময় মতো ফিরিয়েও দিতে হয়। যে জলাশয়ে এরা থাকে সেখানে কেউ জলের দূষণ ঘটালে বা জল অপচয় করলে তাদের ভয় দেখায়। যেসব জলাশয়ে এদের থাকার কথা শোনা যায় সেগুলিকে পবিত্র মনে করা হয়। খরা অনাবৃষ্টিতেও সেগুলোর জল শোকায় না। অনেকে জলে ক্ষণিকের জন্য এদের ছায়া বা অবয়ব দেখতে পায় বটে, কিন্তু সচরাচর এরা সামনে আসে না। তবে আজকাল জলের যা অবস্থা তাতে এরাও বিলুপ্ত প্রায়।